আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি এক ভিডিওতেই দুই রকমের ভর্তা আর একটা মিষ্টি কুমড়া ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। মাংস খেতে খেতে মুখের রুচি চলে গিয়েছে, তার জন্য এই রেসিপিগুলো একদম উপযুক্ত। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, চাক করে কেটে মিষ্টি কুমড়াটা আমি ভাজি করব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে এটা আমি ভালো করে মেখে নিব। এটা মাখা হয়ে গিয়েছে, একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল গরম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলো একে একে দিয়ে দিব। যারা ভিডিও দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। কালকে আমি সবার ভিডিও একটু দেরি করে দেখেছি, তার জন্য দুঃখিত। আমার ছোটো মামা অ্যাক্সিডেন্ট করেছে, হাত পা দুইটা ভেঙে গিয়েছে, সেটাই দেখতে গিয়েছিলাম। সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি আমার মামাকে সুস্থতা দান করে। সেখান থেকে এসে কিন্তু আমি অনেক রাত্রে কয়েকটা আপুর ভিডিও দেখেছি, তারপরে বাকিগুলো কিন্তু সকাল থেকে যতক্ষণ শেষ না হয়েছে ততক্ষণ দেখে নিয়েছি, সবার ভিডিওই দেখেছি। আসলে বিপদ তো বলে কয়ে আসে না, হঠাৎ হতেই পারে, তার জন্য আমি একটা পোস্ট করে গিয়েছিলাম। জানি না হয়তো কেউ দেখেছে কেউ দেখেনি, কিন্তু আমি কিন্তু সবার ভিডিও আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। কিন্তু দেরি করে হলেও আমি সবার ভিডিও কিন্তু দেখে দেই। আমার ভিডিও যারা দেখে, আমি প্রত্যেকের ভিডিও দেখি। তারপর দেখুন মিষ্টি কুমড়ার এক সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর অপর সাইড উল্টিয়ে আবার ভালো করে ভেজে নিব। আর আমরা সবাই জানি ঢাকা শহর জ্যামজট, প্রচুর জ্যামজট। কালকে আমার রাস্তায় 2 ঘন্টা 4 ঘন্টার মতন সময় লেগেছে আমাদের বাসা থেকে মামার বাসায় যেতে। তারপর দেখুন মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আর মিষ্টি কুমড়াটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল, আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। কালারটা দেখে অবশ্য আপনারা বুঝতে পেরেছেন যে মিষ্টি কুমড়াটা খুবই মজার ছিল। আর যেই মিষ্টি কুমড়াগুলো বেশি মিষ্টি ওইগুলো কিন্তু ভাজি করলে খেতে অনেক মজা হয়। আর এখন আমি বেশ খানিকটা কুচানো পেঁয়াজ ওই তেলের ভিতরেই লাল লাল করে ভেজে নিব। এই পেঁয়াজটা আমি মিষ্টি কুমড়া ভর্তা আর মিষ্টি কুমড়া ভাজির জন্য ভেজে নিব। পেঁয়াজ ভেজে উঠিয়ে এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। আমি এখানে আর কিন্তু তেলের ব্যবহার করিনি। শুকনো মরিচ ভেজে তারপরে কিন্তু কাঁচামরিচ ভেজে নিব। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ছিঁড়ে ভেজে নিয়েছি, ওগুলো আমি মিষ্টি কুমড়ার জন্য। এখন আমি এখানে ভর্তার জন্য ছোট ছোট করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, এটাও ওই তেলের ভিতরেই একদম লাল লাল করে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। অনেকেই তো মিষ্টি কুমড়া ভর্তা সিদ্ধ করে ভর্তা করে খেয়েছেন, একবার এইভাবে ভেজে খেয়ে দেখবেন ভর্তা করে, অসম্ভব মজা হয়। আর এতটা তৃপ্তি করে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি এই ভর্তা দিয়ে, আর মিষ্টি কুমড়া ভাজা আর টমেটো ভর্তা দিয়ে। তারপর দেখুন যে মিষ্টি কুমড়াগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আর একটু ভেজে নিব লাল লাল করে, ভালো করে ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। যেহেতু চিকন চিকন করে কেটেছি, ভাজতে কিন্তু সময় লাগবে না। আর এখানে কিন্তু একদমই পানির ব্যবহার করিনি। মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি, আর এই ফাঁকে আমি ভাজাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টি কুমড়ার চাক ভাজিটা কতটা লোভনীয় হয়েছে। উপর থেকে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি, এটা আমার যে কোনো ভাজার সঙ্গে খেতেই খুব ভালো লাগে। তারপর দেখুন ভর্তার জন্য কিন্তু মরিচগুলো ডলে নিব একটু লবণ দিয়ে।
আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন 24 ঘন্টা অপেক্ষা করবেন প্লিজ। তারপরে দেখুন এখানে আমি কিন্তু কাঁচা টমেটো ভর্তা করে নেব, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি কাঁচা পেঁয়াজ। এখন আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ডলে নিব। আর এই গরমে এই টমেটোর ভর্তাটা অসাধারণ ছিল। শুধুমাত্র এই টমেটোর ভর্তাটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়, জিভে জল আনার মতন রেসিপি। পুরো ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই মিস করেছেন, আর যারা দেখেছেন তারা তো অবশ্যই দেখতে পেয়েছেন। আর টমেটোগুলো যেন অসিজনের তাও কিন্তু খুব ভালো ছিল। হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নিব। আর শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আর যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, এটা সাথে সাথে খেয়ে নিতে হবে। আর টমেটো মাখিয়ে রাখলে পরে কিন্তু অতটা ভালো লাগে না। এই ভর্তাটা কিন্তু আমরা সাথে সাথেই খেয়ে নিয়েছিলাম। এখন আমি মিষ্টি কুমড়া ভর্তা বানাবো। মরিচ পেঁয়াজ ভালো করে মেখে নিব। এখানে আমার মরিচের পরিমাণটা একটু বেশি আছে, তার কারণে এতটা লাগবে না। আমি একটু ভর্তা আলাদা রেখে দিব, মরিচ ভর্তা খাবো তার জন্য। আর কিছুটা মিষ্টি কুমড়ার সঙ্গে অ্যাড করে দিব। মিষ্টি কুমড়া ভর্তাটায় আমি ভাজা পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু গরম আর মিষ্টি কুমড়া কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য এই ভাজা পেঁয়াজের জন্য অনেকক্ষণ ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। দেখুন মিষ্টি কুমড়া ভর্তাটাও কিন্তু প্রায় বানানো শেষ। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা ছিল। আল্লাহ হাফেজ।